আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুরোধে আজকে তোমাদের সামনে উপস্থাপন করব ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন অংশের বিশেষ আলোচনা। তো এই ন্যারেশন বাংলাতে যেটাকে আমরা উক্তি বলি, এটা সাধারণত এই ন্যারেশন হচ্ছে যে কারো বক্তব্যকে হুবহু তুলে ধরা এবং কারো বক্তব্যকে অন্য কেউ যদি সেটা বর্ণনা করে তখন সেটা সেটা হচ্ছে এই দুইটার ভিত্তি করে ন্যারেশনকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে ডিরেক্ট ন্যারেশন, এটা বাংলা হচ্ছে যে প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে যে ইনডাইরেক্ট ন্যারেশন, এটা হচ্ছে পরোক্ষ উক্তি। তো এই ডিরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন এই একটা থেকে আরেকটা রূপান্তর, এই ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন, এটাই রূপান্তর। এটা পরীক্ষায় তোমাদের আসে এবং এটা শেখার জন্য তোমরা অনুরোধ করেছো। তো এই জিনিসগুলো শিখতে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে যে প্রথমত তোমাকে টেন্স জানতে হবে, 12টি টেন্সের স্ট্রাকচার, 12টি টেন্সের সংজ্ঞা এবং এই টেন্সগুলোর সম্পূর্ণ নিয়মকানুন জানতে হবে। এরপরে জানতে হবে টেন্স পরিবর্তন, এক টেন্স থেকে অন্য টেন্সে পরিবর্তন, এই জিনিসগুলো জানতে হবে। তারপরে জানতে হবে পার্সন পরিবর্তন, এরপরে কিছু কতিপয় শব্দ আছে, শব্দ পরিবর্তন, এবং সবার শেষে এই ন্যারেশন পরিবর্তনের যে নিয়মগুলো, সেই নিয়মগুলো সম্পর্কে জানতে হবে। এবার আমি একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা অপেক্ষা করো এবং খাতা নিয়ে বসো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ টেন্সের পরিবর্তনের নিয়মগুলো আমি তোমাদেরকে শিখাবো। তার আগে বলে রাখি, তোমরা এই ন্যারেশন পরিবর্তন করতে গেলে অবশ্যই আগে তোমাদের এই টেন্স শিখে রাখতে হবে। যেমন আমরা পিঠা বানাতে গেলে যে উপকরণগুলো গুড়, নারকেল, তারপরে গুড়ি, এই জিনিসগুলো উপাদান হিসেবে আগেই তৈরি করে রাখতে হয়, ঠিক তেমনি ভাবে ন্যারেশন পরিবর্তন করতে গেলে এই জিনিসগুলো তোমাকে আগেই শিখে রাখতে হবে, না হলে তুমি ন্যারেশন বুঝবা না। আচ্ছা, তো টেন্স পরিবর্তন টেন্স তো শিখে যারা পারো তাদের জন্য হচ্ছে যে পরবর্তী নির্দেশনা। এরপর তোমাকে টেন্স পরিবর্তন করতে হবে। তো কোন টেন্স থাকলে কোন টেন্স পরিবর্তন হবে সেটা আমি তোমাদেরকে এখন বলবো, আর টেন্স পরিবর্তনগুলো তোমরা বাসাতে প্র্যাকটিস করবা। যেমন এখানে আছে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটা ফার্স্ট ইনডিফিনিটে রূপান্তরিত হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত হবে। তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে চার প্রকার, এই চার প্রকারটা ফার্স্ট টেন্সের চার প্রকারে রূপান্তরিত হবে। আমি আরেকটা টেন্স লিখি নাই, সেটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হবে। আর ফার্স্ট টেন্সে হচ্ছে চার প্রকার, ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রথম যে ফার্স্ট ইনডিফিনিটটা পরিবর্তিত হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। আর ফার্স্ট পারফেক্ট পরিবর্তিত হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তো আরো দুইটা টেন্স বাকি রয়েছে, সেটা হচ্ছে যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই দুইটা কিন্তু পরিবর্তন হবে না, তো এরপরে এই পরিবর্তনগুলো এগুলো হচ্ছে যে প্রেজেন্ট টেন্সের, এগুলো হচ্ছে যে পাস্ট টেন্সের, একটু তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। আমরা বলছিলাম যে ফার্স্ট ইনডিফিনিট থাকলে হবে ফার্স্ট পারফেক্ট, আর ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই হচ্ছে যে টেন্স পরিবর্তন। এবার আসলে যে ফিউচার টেন্স থাকলে সাধারণত কি রকম পরিবর্তন হবে। এখানে দুইটা টেন্স দেখো, পাস্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা টেন্স যদি থাকে এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। এই দুইটা টেন্স যদি কোনো ন্যারেশনের মধ্যে থাকে, এই দুইটা টেন্স থাকলে টেন্সের পরিবর্তন হবে না। এবার আসো, এই যে ফিউচার টেন্স থাকলে সাধারণত কিভাবে পরিবর্তন হয়
এটা টেন্স পরিবর্তন করা লাগবে না, শুধু মডাল অক্সিলারি ভার্বগুলো পরিবর্তন করলে হয়ে যাবে। যেমন মে থাকলে কি হয়ে যাবে ফার্স্ট টেন্সে? বলো, মে থাকলে কি হবে? মাইট হবে। মে মাইট। ক্যান থাকলে কুড কুড হবে। আর একটু জোরে বলো, ক্যান থাকলে কি হবে? কুড কুড হবে। শেল থাকলে কি হবে? শুড শুড হবে। শেল থাকলে শুড হবে। মে মাইট ক্যান কুড শেল শুড উইল উড। উইল থাকলে কি হবে? উড উড হবে। এই সাধারণত এরকম ভাবে চেঞ্জ করলেই তোমার ফিউচার টেন্সের গুলো পরিবর্তন হবে, সেটা আর আলাদা করে পরিবর্তন করা লাগবে না। এই হচ্ছে যে টেন্স পরিবর্তনের নিয়ম। এবার আমি পার্সন পরিবর্তনের নিয়মগুলো একটু তোমাদেরকে বলি। পার্সন বাংলা আমরা কি বলবো? পার্সনকে বাংলা কি বলে? ব্যক্তি। পার্সনকে বাংলা কি বলে? ব্যক্তি বা পুরুষ। পার্সন পরিবর্তন। পার্সনের বাংলা কি? ব্যক্তি বা পুরুষ। তো পার্সন কয় প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আমি, তুমি, আমি, আমরা, আমাদের। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা, তোমাদের। আর আমি তুমি ছাড়া ববে আছে যারা, থার্ড পারসন তারা। সেগুলো হচ্ছে কি? থার্ড পারসন। তো পার্সন পরিবর্তনে সাধারণত করতে গেলে এখানে একটু দেখো, আমি একটা সেন্টেন্স লিখি। He said to me, I am oil. এখানে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে এটা হচ্ছে যে রিপুটেড স্পিচ। এটা হচ্ছে রিপুটিং ভার্ব। এটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা রিপোর্ট করছে কারো, রিপোর্টেড স্পিচ কারো বক্তব্যকে হুবহু এখানে তুলে ধরছে। ঠিক আছে, কারো বক্তব্যকে সে আমাকে বলছে যে আই এম ওয়েল, আমি ভালো। তো এই ইনভার্টেড কমার এই কথাটা হচ্ছে অন্য একজনের, কার? ওই যে ওই ব্যক্তির, হি, তার। তো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার আসো, এটা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের কি? সাবজেক্ট। আর এটা হচ্ছে উপর দিয়ে লিখি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। রিপোর্টিং ভার্বের কি? অবজেক্ট। আর রিপোর্টেড স্পিচের এটা হচ্ছে যে সাবজেক্ট, আর এটা হচ্ছে যে আই এম অয়েল। এখানে অবজেক্ট নাই, অনেক অনেক ক্ষেত্রে অবজেক্ট থাকে। তো এখন আমাদের পার্সন নিয়ম পরিবর্তনের নিয়মটা হচ্ছে যে যদি এখানে ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচের এই জায়গায় সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন থাকে, কোন পারসন থাকে? ফার্স্ট পারসন থাকে। তো ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তোমরা লিখে ফেলতে পারো, নোট করে ফেলতে পারো। আমি আবারও বলতেছি, ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের কি? সাবজেক্ট অনুযায়ী। তাহলে এটা কোন পারসন? এটা ফার্স্ট পারসন। তাহলে এটা পরিবর্তন হবে কি? এই সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তো শুধু সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে না, নাম্বার এবং জেন্ডার সেটাও কি করতে হবে? ম্যাচিং করতে হবে। এখানে নাম্বার হচ্ছে যে কি? সিঙ্গুলার, এখানেও এটা সিঙ্গুলার করতে হবে। এখানে যদি জেন্ডার হয়ে থাকে, যদি পুরুষ লিঙ্গ বা ফেমিনিন জেন্ডার হয়ে থাকে, হ্যাঁ, তাহলে এখানেও সেভাবে জেন্ডার ম্যাচিং করতে হবে। তার মানে হচ্ছে যে পার্সনের সাথে সাথে নাম্বার এবং জেন্ডারও ম্যাচিং করতে হবে। তাহলে আমরা বলতে পারি কি, এক নম্বরে পার্সন পরিবর্তনের এক নম্বর নিয়ম কি? বলো। এক নম্বর হচ্ছে যে রিপোর্টিং স্পিচ এর সাবজেক্ট ফার্স্ট পারসন হলে, কোন পারসন হলে? ফার্স্ট পারসন হলে, ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। আর দুই নম্বরে হচ্ছে রিপোর্টেড স্পিচের অবজেক্ট। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি
সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, এখানে তো লিখছি ফার্স্ট পারসন, যদি সেকেন্ড পারসন হয় তাহলে হবে কি অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কি অনুযায়ী পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী। তাহলে আমি লিখলাম রিপিটিভ স্পিচ এর সাবজেক্ট সেকেন্ড পারসন হলে, কোন পারসন হলে? সেকেন্ড পারসন হলে। আরো জোরে বলবো, সেকেন্ড পারসন হলে, কোন পারসন হলে? সেকেন্ড পারসন হলে কি অনুযায়ী পরিবর্তিত হবে? রিপিটেড ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। পরিবর্তিত হবে। পরিবর্তিত হবে। আচ্ছা, এবার আসো সংক্ষেপে এই দুইটা রুলসের সংক্ষেপে আমরা বলি। যদি ফার্স্ট সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে কি সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে নাকি? ফার্স্ট পারসন হলে কি অনুযায়ী পরিবর্তিত হবে? সাবজেক্ট অনুযায়ী। আর সেকেন্ড পারসন হলে কি অনুযায়ী পরিবর্তিত হবে? অবজেক্ট অনুযায়ী। এই যে এখানে অবজেক্ট আছে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে প্রশ্ন, এবার তোমাদের কাছে প্রশ্ন যে 3 নম্বরে যদি আমি বলি যে থার্ড পারসন হলে তাহলে কি হবে? থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। তাহলে 3 নম্বর লিখলাম থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে কি পরিবর্তন হবে? শুধু টেন্সের পরিবর্তন হবে। শুধু কি পরিবর্তন হবে? শুধু টেন্সের পরিবর্তন হবে। তো আজকে এইটুকুই তোমরা নোট করবা। পরবর্তী ক্লাসে কতিপয় শব্দের পরিবর্তনগুলো এবং দুই একটা রুলস দেখিয়ে আমরা টেন্সে চলে যাব। এখন টেন্স তৈরি করতে যে জিনিসগুলো লাগে, টেন্স প্র্যাকটিস করতে যে জিনিসগুলো লাগে, সেই জিনিসগুলো তোমাদেরকে দিলাম। আর কিছু বাকি আছে, সেগুলো আগামীকালকের ক্লাসে দিব। আজকে তোমরা এটা নোট করে আমাকে দেখাইবা। আচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।